السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليك، نشهد أن لا إله إلا الله، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খাতিআ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل عليه، اللهم بارك عليه. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে এসে বাসা বাঁধে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আবারও এক সপ্তাহ পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর আবারও আমাদেরকে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই কালেমাতুশ শুকর আদায় করছি।
করছি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি, সাইয়্যিদুনা মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরে মুসলিম, সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ছোট্ট গোলামকে তৌফিক দান করলে এর আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই মৃত্যু থেকে পলায়ন করতে কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয়বস্তু দিয়ে রেখেছেন, কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে রেখেছেন। এটা শুনে যদি আমরা আমল করতে পারি, এই আয়াতের কথা অনুযায়ী যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আল্লাহর সেই সুখময় জান্নাতটা নির্ধারণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক নম্বর ব্যাখ্যা হলো, যে ব্যক্তিগুলো যাদের মধ্যে প্রাণ আছে, যে মধ্যে জীবন আছে, এই সকল ব্যক্তিগুলোকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। দুনিয়াতে এমন কোনো ঔষধ নাই, দুনিয়াতে এমন কোনো চিকিৎসা নাই যে চিকিৎসা করলে, যে ঔষধ খেলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন। কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মৃত্যু দান করবেন। শুধু মানুষ নয়, জিন জাতিরাও মৃত্যুবরণ করবেন। তারপর ফেরেশতাদের লাইন শুরু হয়ে যাবে। আস্তে আস্তে ফেরেশতারাও একে একে মৃত্যুবরণ করবে। লাস্টে গিয়ে যে আমাদের জান কবজ করে, যেই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতারও একদিন মৃত্যু হবে কিনা? এই ফেরেশতারও কিন্তু একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে রেখেছেন, হুকুম দিয়ে রেখেছেন যে, ও ফেরেশতা, তুমি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একে একে তুমি মানুষগুলোকে জান কবজ করো, একে একে তুমি দুনিয়া থেকে বিদায় করে কবরের জগতে পাড়ি করে দাও। আস্তে আস্তে যখন মানুষগুলো সবাই মৃত্যুবরণ করে ফেলবে, তখন তুমি জিন জাতিদের মৃত্যুবরণ করা শুরু করবে, জিন জাতিদের রূহ কবজ করা তুমি শুরু করে দিবে। আস্তে আস্তে যখন প্রত্যেকটা জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে দিবে, তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মানুষ এবং জিন জাতি সকলকে আমি মৃত্যু দান করে দিয়েছি, সবাই তো মরে গেছে, সবাই তো কবরের জগতে পাড়ি দিয়ে দিয়েছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? আমি এখন কি করব? এমন তো অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, তুমি এখন ফেরেশতাদের জান কবজ করতে শুরু করে দাও, ফেরেশতাদের জান কবজ করতে শুরু করে দাও। ফেরেশতা একে একে সকলের জান কবজ করে ফেলে দেওয়া হবে। এমন তো অবস্থায় যখন সকল ফেরেশতা মৃত্যুবরণ করে ফেলবে, তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আর কেউ নাই, ফেরেশতারাও তো আর কেউ নাই, এখন আমার কাজ কি? এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, রে আজরাইল, এবার তুই মর, এবার তোর মরার পালা। তুমি তো এতদিন সমস্ত জগতের মানুষগুলোকে মৃত্যু দিয়েছো, সমস্ত জগতের জিন জাতিগুলোকে, ফেরেশতাদেরকে তুমি মৃত্যু দিয়েছো, এবার তোমার মরার পালা, তোমাকেও মরতে হবে, তোমারও কিন্তু এই মৃত্যু থেকে
থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। সেহেতু সম্মানিত উপস্থিতি, যেহেতু ফেরেশতা, যেই ফেরেশতা আমাদের রূহ কবজ করে, এই ফেরেশতার মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। সেহেতু আমরা এটা কখনোই ভাববো না যে আমরা মানুষ, আমরা সেই মৃত্যু থেকে বেঁচে যাব। আমাদের কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে একজন মহামানব ছিল, একজন শ্রেষ্ঠ মানব ছিল, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার করেছিল। অফারটা কি রকম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিয়েছে, রে আজরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও এবং আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, রে হাবিব, আপনার কি এখন মৃত্যুবরণ করার ইচ্ছা আছে কিনা? আপনি যদি এখন দুনিয়া থেকে যেতে চান, মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার জান কবজ করব। অনুমতি না দিলে আল্লাহ আমাকে এখান থেকে ফিরে চলে যেতে বলেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এটাই শিক্ষা নেব যে আমাদের কাছে ফেরেশতা কোনদিন এসে জিজ্ঞাসা করবে না যে ভাই আপনি কি এখন মরতে চান। জিজ্ঞাসা করা হবে কি? আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। ডাইরেক্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আমাদের বুক থেকে আমাদের রূহটা নিয়ে চলে যাবে। আপনাকে আমাকে কোনো প্রশ্ন করার প্রয়োজন মনে করবে না। কিন্তু একটা শ্রেষ্ঠ মানব ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাবিবকে ফেরেশতা আজরাইল এসে জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চান? তাহলে আপনাকে আমরা মৃত্যু দিয়ে দেব। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমি সব সময় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত পূরণ না করা পর্যন্ত আমি রাসূল এই দুনিয়া থেকে যেতে চাই না। এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গিয়ে বলে দিল, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আপনার মনের ইচ্ছা, কি আপনার শর্ত, আমাকে বলুন, আপনার শর্ত পালন করা হবে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমি যদি এই দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে কবর জগতে চলে যাই, না ফেরার জগতে চলে যাই, তাহলে আমার এতিম উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহর রাসূল বললেন, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে চলে যাই, ঠিক আছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একটাই আফসোস, আমি চলে যাওয়ার পর আমার এতিম উম্মতগুলোর, নাদান অবুঝ উম্মতগুলোর দায়িত্ব কে নেবে? এমন তো অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় হাবিব, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। তুমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে যখন তুমি অন্ধকার কবরে চলে যাবে, তখন তোমার এতিম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। আপনি যখন মারা যাবেন, আপনার এতিম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। সম্মানিত উপস্থিতি, আমরা যে রাসূলের উম্মত দাবি করি, যে রাসূলের উম্মত হয়েছি আমরা, কিন্তু আমরা কিছু কিছু সুন্নাত মানি আর কিছু কিছু সুন্নাত মানি না, তাহলে কিন্তু আমি আপনি রাসূলের খাঁটি উম্মত হতে পারি নাই। রাসূলের উম্মত হতে গেলে আমাকে আপনাকে ঈমান তাজা করতে হবে, ঈমান খাঁটি করতে হবে। আপনার ঈমান নাই, তার মানে আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক নেক আমল করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন,
বুঝতে পারবেন। উদাহরণটা হলো এরকম, আমাদের পাশেই কিন্তু একটা নদী আছে। এই নদীতে কিন্তু প্রায় মানুষ জাল নিয়ে গিয়ে মাছ ধরে, ধরে কিনা? কথা বলেন, ধরে কিনা? অনেক মানুষ এই নদীতে জাল নিয়ে গিয়ে মাছ ধরে। জালের সঙ্গে কিন্তু একটা খলাইও থাকে, থাকে কিনা? এই খলায়ে মাছ নেওয়ার জন্য খলাই আর জাল নিয়ে একটা জেলে যখন নদীতে মাছ ধরতে যায়, বলুন তো যদি সেই খলায়ের তলা নরমাল হয় তাহলে কি সেই খলায়ের উপর মাছ থাকবে? কথা বলেন, থাকবে? কখনোই মাছ থাকবে না, যেহেতু খলায়ের তলাটা নরমাল, যার কারণে সেখান থেকে মাছ চলে যাবে। আপনি যতই মাছ ধরুন না কেন, অনেক মাছ 2-3 কেজি মাছ আপনি পেয়েছেন, খলায়ের মধ্যে রেখেছেন, কিন্তু খলায়ের তলা নরমাল হওয়ার কারণে সেই খলায়ের মধ্যে আর মাছ থাকবে না, মাছগুলো আস্তে আস্তে চলে যাবে। তেমনি করেই আপনি হাজার হাজার নেক আমল করেন, নামাজ পড়েন, নবীর সহজ সহজ সুন্নাতগুলো আপনি মানেন, কিন্তু আপনার ঈমান শক্ত হয় নাই, ওই খলায়ের তলার মতো নরমাল হয়ে আছে আপনার ঈমান, তাহলে ওই আপনার ঈমান দ্বারা কোনো কাজ আল্লাহর কাছে হবে না, আপনি যতই আমল করুন না কেন। মান সাব্বা নাবিয়ান ফাতুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার জন্য জিহাদ করো, আমি রাসূলের জন্য জিহাদ করো। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত মানলে হবে না, শুধু দাওয়াত খাওয়া সুন্নাত মানলে হবে না। আমি রাসূল যেভাবে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছি, তোমাকেও সেরকম ভাবে জিহাদ করতে হবে, তোমাকেও সেরকম ভাবে কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করতে হবে, তাহলেই তুমি আমার খাঁটি উম্মত হয়ে যাবে। তুমি শুধু শুধু সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত মানলে, সহজ সহজ যে সুন্নাতগুলো, এই সুন্নাত মানলেই তুমি আমার উম্মত হয়ে যাবে না। তোমাকে কঠিন কঠিন বিপদের সামনে গিয়ে দাঁড়াতে হবে, কঠিন কঠিন তোমাকে পরীক্ষা দিতে হবে, তবেই তুমি আমি রাসূলের উম্মত বলে গণ্য হয়ে যাবে। আজকে আমরা দুনিয়াতে কোরআনের রাষ্ট্র চালাতে পারতেছি না, কোরআনের আইন আমরা দুনিয়াতে চালাতে পারতেছি না, তাহলে কিন্তু এই দুনিয়াতে সুখ শান্তি কখনোই আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে, তাহলেই আমরা এই দুনিয়াতে সুখ শান্তি পাবো, দুনিয়াতে আমরা লাভবান হতে পারবো। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম খুতবার মাঝখানে, হুব্বুদ দুনিয়া রাসূলুল্লি খাতিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মহব্বতটা হচ্ছে সমস্ত গুনাহের মূল। তুমি আমি দুনিয়ার মহব্বতে পড়ে আছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে আছি, তাহলে কিন্তু আমার আপনার গুনাহ দিন দিন বেড়েই চলতেছে, আমার আপনার গুনাহ কমে নাই। এই জন্য আমরা গুনাহ থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলেন, সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে, তোমরা একের পর এক বাড়ি গাড়ি তৈরি করার জন্য পাল্লা দিচ্ছ, তোমরা একের পর এক বাড়ি গাড়ি তৈরি করার জন্য তোমরা অনেক চেষ্টা করতেছো, কিন্তু আমল কিভাবে বাড়াবো, আমি আল্লাহর কাছে খাঁটি ঈমানদার ব্যক্তি কিভাবে হব, এই চিন্তা তুমি করো নাই, তাহলে কিন্তু হবে না। আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিছু ব্যাখ্যা দিয়ে রেখেছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না, যাদের জীবনের মধ্যে, যাদের বুকের মধ্যে প্রাণ আছে, তাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে, আমরা এই দুনিয়াতে যারা যেরকম ভাবেই চলি না কেন, কেউ ভালো পথে চলি, কেউ খারাপ পথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যায় বলেন, তোমাদের দুনিয়ার সমস্ত ভালো খারাপ আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে পাই টু পাই হিসাব করে তারপর তোমার হাতে আমি আমলনামা দিব। যারা দুনিয়াতে থাকা অবস্থায় খারাপ ছিল, বদকার ছিল, যারা দুনিয়াতে থাকা অবস্থায় খারাপ ছিল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করত, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বাম হাতে আমলনামা দিবে। আর যে ব্যক্তিগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ভীরু ছিল, আল্লাহর গোলামি করত, আল্লাহর দাসত্ব করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দিবে। যদি আমরা ডান হাতে আমলনামা পেতে চাই, তাহলে আমাদেরকে এই দুনিয়াতে কোরআনের আইন চালু করতে হবে। শুধুমাত্র রান্নাঘরে কোরআনের আইন চালালে হবে না, শুধুমাত্র নিজের ঘরের মধ্যে কোরআনের আইন চালালে হবে না, আপনি বাহিরে গিয়েও আপনাকে কোরআনের কথা বলতে হবে। সব জায়গাতেই আপনাকে কোরআনের কথা উচ্চ স্বরে বলতে হবে। তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদার বলে ঘোষণা দিবে। আপনি ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ না পর্যন্ত আমার খাঁটি উম্মত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার স্ত্রী সন্তান, তুমি তোমার পিতা মাতা, তুমি তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসো। তাহলে কি করতে হবে? সর্ব অপেক্ষায় আমাদেরকে আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে। আল্লাহর পরেই রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তারপরে নিজের পিতামাতাকে ভালোবাসতে হবে, তারপরে স্ত্রী সন্তানকে ভালোবাসতে হবে। আপনি সিরিয়াল মেইনটেইন করে যদি ভালোবাসতে পারেন, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে সুখ এমনিতেই ঢেলে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে সুখ পেতে চাইলে কোরআনের আইন আমাদেরকে চালু করতে হবে। মক্কা মদিনায় একটা কোরআনের আইন চালু করা আছে, বাদ বাকি সব আইন খোলামেলা। একটা আইন চালু করা আছে, সেটা কি? চুরি করলে হাত কেটে দেওয়া। এই জন্য আপনি মক্কা মদিনায় যদি কোনোদিন যান, অনেকেই গিয়েছেন, মক্কা মদিনায় যাওয়ার পরে দেখবেন অনেক স্বর্ণের দোকান খুলে খুলে তারা নামাজ পড়তে চলে যায়। অনেক দোকান পাশে তারা খুলে রেখে তারা নামাজে যায়, বিভিন্ন কাজে চলে যায়, তাদের সেখান থেকে একটা সম্পদ চুরি হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আপনি যদি একটা আন্ডারপ্যান্ট রেখে দেন, সেটাও মনে হয় চুরি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের কোনো দাম কোনো দেশেই নাই। তাহলে এই বাংলাদেশের সুনাম, এই বাংলাদেশের সবকিছু নষ্ট করলাম আমরা নিজেরাই। এই জন্য বাংলাদেশের সম্মান আনতে হলে আমাদেরকে বাংলাদেশে একটা কিতাব মানতে হবে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী যদি আমরা নিজের জীবন বিধান চালু করতে পারি, সংসদে যদি কোরআন আমরা চালু করতে পারি, তাহলেই কিন্তু এই দুনিয়াটা, এই বাংলাদেশটা কোরআনের আইনে পরিচালিত হলেই সুখময় একটা বাংলাদেশ হয়ে যাবে এবং এই বাংলাদেশ সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়ে যাবে। এই বাংলাদেশে বিশ্বের সব বড় বড় হাফেজ আছে, বিশ্বের সব বড় বড় কারি আছে, যেমন নাজমুস সাকিব, আবু রাইহান। এই কারিগুলো আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সুনাম। কিন্তু এত গর্ব থাকার পরেও, এত সুনাম থাকার পরেও আমাদের দেশেই কিন্তু কোরআনের আইন চালু নাই। তাহলে কি করে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে আমরা ন্যায় বিচার করতে পারতেছি কিনা। আমি আবু তোহা যদি আমি একটা কোনো মানুষের একটা পা কেটে দিই অথবা একটা হাত কেটে দিই, তাহলে কি হবে? এখন পুলিশ এসে আমার নামে মামলা করে দিবে, আমাকে 10 বছরের জেল দিবে অথবা 10 লাখ টাকা জরিমানা করবে। এটা কি ইসলামের আইন? না, এটা ইসলামের আইন নয়। ইসলামের আইন হচ্ছে এটাই, যদি কেউ আমার হাত কেটে দেয় আমিও তোমার হাত কেটে দিব, যদি কেউ আমার পা কেটে দেয় আমিও তোমার পা কেটে দিব। এটাই হচ্ছে ইসলামের আইন। তাহলে দেখেন, ইসলামের আইন যদি আমরা বাংলাদেশে চালু করে দিই, তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো সময় অশান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাংলাদেশে, সারা পৃথিবীতে কোরআনের আইন চালু করার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করুন।
সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা আমরা যেগুলো বললাম শুনলাম, আমি সহ আপনারা সহ সকলেই যেন আমল করতে পারি, সেই তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।